হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ছিল রাস পূর্ণিমা, তো সেই কারণের জন্যই আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু পুজো দেওয়ার জন্য। তো আমাদের এখানে যেখানে থাকি পাশেই রাস পূর্ণিমার বড় করে পুজো হয় এবং ভীষণ বড় মন্দির আছে। তোমাদেরকে চলো সবটাই ঘুরে দেখাচ্ছি। তো সেখানে তো আমার না একটু যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল, তো সেই কারণের জন্য গিয়েই আমি তাড়াহুড়ো করে আগে অঞ্জলিটা দেবো জন্য সেটাই খুঁজছিলাম যে ঠাকুরমশাইয়ের সঙ্গে। আর এখানে না অনেকগুলো মন্দির আছে, মানে একটা মন্দিরের ভেতরেই অনেকগুলো মন্দির করা আছে। একটা ছিল রাধা গোবিন্দের মন্দির, একটা ছিল কালী মায়ের মন্দির, একটা ছিল সাইডে শিব ঠাকুরের মন্দির। তো তোমাদের সবটাই ঘুরে দেখাচ্ছি, তার আগে চলো আমি আগে অঞ্জলিটা দিয়ে নিই। তো আবারও ব্রাহ্মণ মানে ঠাকুরমশাইকে ডেকে এনে আমি অঞ্জলি দিয়েছিলাম। তো সেই কারণের জন্যই আমি এখন একাই দিচ্ছি, আগে পুজো হয়ে গিয়েছিল। তো এবারে দেখো ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে আমি প্রথমে প্রসাদটা দিলাম এবং এবং পুজো শুরু হলো। তো দেখো মন্দিরটা না এতটাই বড় ছিল আর এতটাই সুন্দর ছিল যে তোমাদেরকে আমি পরে সেটা ঘুরে দেখাচ্ছি। তার আগে চলো ঝটাফট করে অঞ্জলিটা দিয়ে নিই। মন্দিরটা যেহেতু একসঙ্গে অনেকগুলো মন্দির ছিল, তো সেই কারণের জন্য এতটাই আওয়াজ হচ্ছিল, তো ঠাকুরমশাইয়ের মন্ত্র আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। তো সেটা শোনার জন্য একদম মানে কানের কাছে গিয়ে আমি শুনছিলাম এবং অঞ্জলিটা দিচ্ছিলাম। আলটিমেটলি ভীষণ ভালোভাবে পুজো সম্পূর্ণ হয়েছিল। পুজো শেষে আমি ঠাকুরের প্রসাদ নিয়ে নেমে এসেছিলাম এবং সবাইকে প্রসাদ দিলাম। তারপর আবার পাশে কালী মায়ের মন্দির ছিল, তো সেখান থেকেও আমি একটু প্রসাদ নিয়ে নিলাম এবং প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। তো তারপরে দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম যে মানে মন্দিরটার দেয়ালে এত সুন্দরভাবে ঠাকুরের মূর্তি বানিয়েছিল 3D ভাবে এবং এক একটা ছবির এক এক রকমের গল্প ছিল। আমার কাছে তো মন্দিরটা ভীষণই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা রাস কীরকমভাবে সেলিব্রেট করলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর রাস উপলক্ষে এখানে না ভীষণ বড় মেলা বসেছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।